উৎসবমুখর ৯টি দিন পার করল বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। রেড কার্পেটে প্রতিদিন ঝলমল করছেন বিশ্বখ্যাত তারকারা। প্রদর্শিত হচ্ছে ভিন্ন ভিন্ন দেশের বহুল প্রতীক্ষিত সিনেমা। নবম দিনে বিশেষ ফোকাস ছিল মার্কিন চলচ্চিত্রে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যচিত্রেরও প্রদর্শনী ছিল। তবে সিনেমার আনন্দের পাশাপাশি রাজনৈতিক ইস্যুতেও সরগরম হয়ে ওঠে এবারের আসর। বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসর শুরু থেকেই আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দু। জুরি সভাপতি উইম ওয়েন্ডার্সের স্টে আউট অফ পলিটিক্স মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক। তবুও সব সমালোচনাকে ছাপিয়ে নবম দিনে ছিল তারকাদের উপস্থিতি আর সিনেমা প্রদর্শনীর ব্যস্ততা। মূল প্রতিযোগিতা বিভাগে আনা ফিচ ও ব্যাংকার হোয়াইট পরিচালিত ইউ লাভ ইজ আ রেভিলিয়াস বার্ড এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় এদিন। এছাড়াও বেথেডি পরিচালিত ও চ্যানিং টাটাম অভিনীত জোসেফাইনের প্রদর্শনীতেও দেখা যায় সিনেমার পুরো টিমকে। নবম দিনের মূল আকর্ষণ ছিল মার্কিন সিনেমা। এ উপলক্ষে উৎসব প্রাঙ্গণে হাজির হন একঝাঁক মার্কিন তারকা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন স্টেভ বুশেমি, গিয়ান কার্লো এসপোসিতো, টাটিয়ানা মাসলানি, জেমিলি কার্টিস ও ইয়োলান্ডা শিয়ার মতো তারকারা। পাশাপাশি বার্লিনালে স্পেশাল গালা প্রিমিয়ারে প্রদর্শিত হয় নোয়া সেগান পরিচালিত দ্য অনলি লিভিং পিকপকেট। তবে এই দিনটি কেবল উৎসবই সীমাবদ্ধ থাকেনি। জাভিয়ার বারডেম ও টিল্ডা সুইন্টন সহ ৮০ জনেরও বেশি চলচ্চিত্র নির্মাতা ফিলিস্তিন ইস্যুতে উৎসবে নীরবতার প্রতিবাদ জানিয়ে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন। একই প্রেক্ষাপটে তিউনিসিয়ান সিনেমা দ্য বয়েজ অফ হিন্দ রজবের নির্মাতা কাউথার বিন হানিয়া সিনেমা ফর পিস গালায় মোস্ট ভ্যালুয়েবল ফিল্ম পুরস্কার গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং মঞ্চে রেখে যান পুরস্কার, যা নতুন করে প্রশ্নের জন্ম দেয়। এবার মূল প্রতিযোগিতা বিভাগে ২২টি চলচ্চিত্র লড়ছে সর্বোচ্চ সম্মান গোল্ডেন বিয়ারের জন্য। আজ বার্লিন প্যালেসে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। আনাস ইমরান, ইস্টার্ন এন্টারটেইনমেন্ট।